হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব। নবীজি বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে নাকি? বলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুইজনই এখনো বেঁচে আছে। নবীজি বললেন, তোমার জিহাদ লাগবে না, তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ পাক তোমাকে জিহাদের শহীদের মর্যাদা দিবে আর মুজাহিদের মর্যাদা তোমাকে দান করবে। খেদমত হলো মা বাবার। সুবহানাল্লাহ বলবেন না? খেদমত কার? আর শহীদের মর্যাদা দিবে কে? মৃত্যুর পরে শহীদের মর্যাদা দিবে আর জীবিত থাকলে মুজাহিদের মর্যাদা পাবে। খেদমত কার? মা বাবার। খেদমত কার? এই যে রব্বায়ানি সগীরা, এখানে রব্বায়ানি, রব মানে তো আল্লাহ। রব মানে কি? আল্লাহ হলো রব্বে কবির। আল্লাহ কি? বড় রব। আল্লাহ বড় রব। আমাদের মা বাবা আমাদের জন্য ছোট রব। এই জন্য আল্লাহ বলছে রব্বায়ানি সগীরা, তোমাদের রব দুনিয়ার মধ্যে দুইজন আছে, এই দুইজন হলো ছোট রব, আর আমি আল্লাহ হলাম রব্বে কবির, আমি বড় রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি রব? বড় রব। রব্বায়ানি সগীরা, এই দুইজন হলো ছোট। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, যদি আমি আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য আমি বলতাম, তাহলে তোমাকে হুকুম দিতাম তুমি আমি আল্লাহর পরে তোমার মা বাবাকে সেজদা করো। আর তৃতীয় নম্বরে যদি কাউকে আমি সেজদার জন্য হুকুম দিতাম, তাহলে প্রত্যেকটা বিবিকে হুকুম দিতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সেজদা শুধু কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর জন্য সেজদা। আমরা অনেকে ভুল করে মাজারে সেজদা দিই। এখন ওহাবিদের নজর পড়ছে মাজারের দিকে। যে মাজারে সেজদা দেয় মাজার ভেঙে ফেলো। এখন মশার লগে ঝগড়া করে আপনারা কি মশারি ফোড়া দিয়ে দিবেন? এই মাজার কত কবর রাস্তার পাশে পড়ে আছে, কত কবরের উপর দিয়ে রাস্তা যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই। এই কবরের মধ্যে প্রতিদিন মানুষ আসে, জিয়ারত করে, মানুষ কল্যাণ পায়, মানুষ উপকৃত হয়। কারণ এই জমিনের মধ্যে আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে, এই বান্দাদের উসিলায় কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে। নবীজি বললেন, যাও তুমি তোমার মা বাবার খেদমত করো, জিহাদ লাগবে না, যুদ্ধে যাওয়া লাগবে না। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার ভুল হলো, আমি কালেমা গ্রহণ করেছি গো নবী, এই জন্য মা আমাকে মেরেছে, মা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আর কোনোদিন মার কাছে না যাওয়ার জন্য নিষেধ করেছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরে, তুমি কি তোমার মায়ের নামে নালিশ করতেছো কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর হাবিব দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমার মার জন্য দোয়া করেন। নবী গো, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আমার মা মুসলমান হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মসজিদে ইমাম সাহেবের সাথে যদি আপনি চলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন থাকতে থাকতে ইমাম সাহেব আজান দিবে, মসজিদে চলে যাবে, আপনাকেও বলবো, ভাই আসো, আমার সাথে সম্পর্ক ভালো, তুমিও নামাজে আসো। 10 দিন পরে দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এখন নামাজে যাইতে যাইতে আপনার অভ্যাস হয়ে গেছে, আপনি নামাজ না পড়লে আর ভালো লাগে না। আর যদি আপনি বেনামাজি আড্ডাবাজ কোন সিগারেটওয়ালার সাথে চলেন, বাবা আপনি সিগারেট খাবেন না, প্রথম 2 সপ্তাহ
অভ্যাস করানোর জন্য নিজের টাকা দিয়ে আপনার সিগারেট খাওয়াইব, খাওয়াইয়া খাওয়াইয়া ওই সিগারেটের নেশা আপনাকে ধরাবে, গাঁজার নেশা আপনাকে ধরাবে, আফিমের নেশা আপনাকে ধরাবে, বন্ধু হয়ে ওই বাবার নেশা আপনাকে ধরাবে, সাসার নেশা ধরাইয়া আপনাকে আসক্ত করবে। এবার বলবে তোর জমি দে, তোর ছেলে দে, তোর বিবি দে। এখন আপনি মাতাল, আপনি ঠিক করতে পারবেন না কোনটা দেওয়া দরকার কোনটা দেওয়া দরকার না। এই জন্য বাবা, বন্ধুত্ব করার আগে কার সাথে বন্ধুত্ব করবেন বাবাজি, ওইটা আপনাকে আগে নির্দিষ্ট করতে হবে। কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, কাকে বন্ধু বানাবেন, কি মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানাবেন, নাকি আপনি দোকানের কোনো কর্মচারীকে বন্ধু বানাবেন, নাকি সিগারেটওয়ালাকে বন্ধু বানাবেন, সিদ্ধান্ত আপনার। বন্ধু মুসলমান, মোহাব্বতের কান লাগিয়ে দেন বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরে তুমি কি মায়ের নামে নালিশ করতেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন নবী গো। হাদিসে কারিমার মধ্যে এসেছে, নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত আমার কোন উম্মতের জন্য যদি আমি রাসূল দোয়া করি, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি, কারেন্ট আসছে মনে হয়, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মসজিদের ইমাম সাহেবের প্রতি ঈমানটা ভালো থাকতে হবে। আমাদের দেশে মসজিদও আছে, ইমামও আছে, কিন্তু মুসল্লিদের অগাধ বিশ্বাস আমরা অর্জন করতে পারি না। এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়ে না। আমার সংসার চালাইতে 50,000 লাগে, আর ইমাম সাহেব 10,000 টাকা দিয়ে চলে যায় কেমনে? 15,000 টাকা দিয়ে কেমনে তার সংসার চলে? একই দোকানে, আমি যেই দোকানে বাজার খাই, ইমাম সাহেব সেই দোকানে বাজার খায়। আমি যেই দোকান থেকে মাছ কিনি, ইমাম সাহেব সেই দোকান থেকে মাছ কিনে। আমি যেই দোকান থেকে চাউল কিনি, ইমাম সাহেব সেই দোকান থেকে চাউল কিনে, কিন্তু ইমামের বেতন বাড়ে না। মাঝে মধ্যে এমপি সাহেবের জন্য জায়গা না রাখলে ইমাম সাহেবের চাকরিও চলে যায়। যদি আমরা নামাজের প্রতি আন্তরিক হইতাম, তাহলে চিন্তা করতাম আমার সংসারে লাগে 30,000, ইমাম সাহেবকে 30,000 না দিলে ইনসাফটা হবে না। ও ভাই, কত টাকা সিগারেট খাইয়া শেষ করেন, কিন্তু ইমাম সাহেবের 100 টাকা বেতন, এটা 2 বছর বাকি আছে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহ হুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত করেন। আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত করেন। মাত্র 3 বার বলছে। নবীজি এখনো দোয়া করতেছে, সাহাবী দৌড় দিয়ে চলতেছে, ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমি দেখতে চাই সন্তান হয়ে মায়ের কাছে আগে গেলাম নাকি রাহমাতুল লিল আলামিনের দোয়া মায়ের কাছে আগে গেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। প্রতিমধ্যে নবীজির সাহাবী
হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দেখতেছে পাগল বেশে একজন সাহাবী দৌড়ায়, জড়িয়ে ধরলেন। ভাই তোমার কি হয়েছে? বলে ভাইজান আমাকে ছেড়ে দেন, আজকে আমি আপনার সাথে কথা বলবো না, আমি একটু পরীক্ষা করতে চাই। মার কাছে সন্তান হয়ে আগে গেলাম নাকি আমার নবীজির দরখাস্তটা আগে গেছে এটা আমি একটু জানতে চাই। কিন্তু না না, কিছুক্ষণ আগে যেই মা মেরে তাকে তাড়িয়ে দিছে, ওই মা মায়ের অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমত জারি হয়ে গেছে। বন্ধুরে, ওই যুবক দরজার পাশে দাঁড়াইয়া মৃদু কণ্ঠে মা মা করে দরজার মধ্যে আঘাত করতেছিল। মা ডাকতেছে আর বলতেছে বাজান রে আয়া, একটু অপেক্ষা কর, আমি দরজা খুলতেছি। সাহাবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো, আমি যখন মায়ের দরজার মধ্যে দাঁড়াইলাম, মা দরজা খুলছে, আমি দেখতেছিলাম মায়ের চুলের আগা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পানির ফোঁটা পড়তেছে। মা গো, এই মাত্র মনে হয় তুমি গোসল করেছ গো মা। মায়ের চোখের মধ্যে পানি। মা ডেকে ডেকে বলে বাজান রে, যখন আমি তোকে মারতেছিলাম তুই বারবার বলতেছিলি মা আমি জীবন দিব কালেমা দিব না। আমি মনে মনে ভাবলাম বাজান, যেই সন্তান মা ছাড়তে পারে, জীবন ছাড়তে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না, আল্লাহর নবী মুহাম্মদকে ছাড়তে পারে না, আমি কি জন্য দূরে থাকবো রে? আমি ওই নবীর কাছে যাব। আমি জানি কোনো মুশরিক যখন মুসলমান হতে হয়, ওই মুসলমান সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান, সর্বপ্রথম গোসল করে পবিত্র হওয়া লাগে। এই জন্য বাবা আমি গোসল করে পবিত্র হয়েছি। আমাকে নিয়ে যাও তোমার নবীর দরবারে, আর আমাকে পড়ায় দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, আমাদের দেশে অনেক ভাইরা বাবারা তাদের ছেলে সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করে, নিজেরা কৃষি কাজ করে, দিনে এক বেলা খায়, কাউকে বুঝতে দেয় না। ছেলেটার যদি মেধা একটু ভালো থাকে বাবা, এই ছেলেটাকে কলেজ পার করে ভার্সিটির মধ্যে নিয়ে যায়। যখন যেই বাচ্চারা যেই লেভেলে যায় বাজান, ওই লেভেলে তার বন্ধু বান্ধব হয়। ভার্সিটিতে গেলে ভার্সিটির বন্ধু বান্ধব হয়। ভার্সিটির ছেলেরা মেয়েরা তারা টার্গেট করে কোন ছেলেটা ভালো, কার মেধা ভালো, কে লেখাপড়া ভালো, কার রেজাল্ট ভালো, সেইভাবেই তাদের বন্ধু বান্ধব তৈরি হয়। বন্ধু, দিন মজুর একজন বাবা তার একমাত্র সন্তানকে সারা জীবন রিক্সা চালাইয়া মাথা তালুর ঘাম পায়ে ফেলে, মাথা তালুর ঘাম পায়ে ফেলে রিক্সা চালাইয়া, নিজে না খাইয়া, জামা না কিনে, কাপড় না পরে সন্তানকে পড়াইছে। এই ছেলেটাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে গেল। যাওয়ার পরে কি হলো ভাইরা আমার, বাবারা আমার, এখন ছেলে যখন যুবক হলো, বাবা আস্তে আস্তে বৃদ্ধ হলো। মা একদিন ডেকে বলে বাজান রে, তুই এখন ভার্সিটিতে পড়স, তোর বাবাই তো আর বাবা রিক্সা চালাইতে পারে না, তুই কি পারস না একটু একটু কাজ করে আমাদের সংসারের মধ্যে 2-1 টাকা দিতি? এই কথা বলার পরে ছেলেটা যোগাযোগ বন্ধ করে দিল। বড় লোকের একজন মেয়ের সাথে তার সাক্ষাৎ,
সাক্ষাতের পরে তার পরিণয় হলো বিয়ে। বিয়ের আগে তার শর্ত ছিল, যদি তুমি আমাকে চাও তাহলে তোমার মা বাবাকে ছাড়তে হবে। ছেলেটা চিন্তা করলেন, আমি আগে বিয়ে করি, নিজের পায়ের নিচে মাটি নাই, মাটি দেই। আহারে বন্ধু, সুন্দরী বিবি গেলে বিবি পাইবা, সুন্দরী বান্ধবী গেলে বান্ধবী পাইবা। খুদার কসম রে যুবক, যদি একবার তোমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তাম পৃথিবী বিক্রি করার পরেও ওই মা বাবার খুঁজে কোনোদিন পাবে না। যুবক বিয়ে করার পরে সম্পূর্ণভাবে মা বাবার থেকে আলাদা। আমাদের মুরব্বীরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রতিদিন সকাল সন্ধ্যা তাদের ঔষধ লাগে। ঔষধ ছাড়া এক বেলা চলে না, এক বেলা তাদের ঔষধ ছাড়া চলে না। দিনের পর দিন লবণ আনতে যাদের পান্তা পুরায়, যারা খাবার জোগাইতে পারে না, তারা কিভাবে ওষুধের ব্যবস্থা করে। একমাত্র ছেলে ভার্সিটিতে যাওয়ার পরে এখন আর কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। মা নামাজের মুসল্লায় বড় কান্দে আর বলে, আল্লাহ আমার খোকাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আমার খোকা তো এমন ছিল না, একটিবার যদি মাকে না দেখতো খোকা সহ্য করতে পারে না। মালিকের ওই সন্তান মাসের পর মাস আমাদের খবর রাখে না, কারণ কি জানি না। অসুস্থ মা বাবা দুইজনই এখন আর চলতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। বাবাজি এমত অবস্থায় চলতেছে তাদের সংসার, মৃতপ্রায় অবস্থা। হঠাৎ করে একদিন তার এক বন্ধু আসলো, আসার পরে দেখতেছে দুইজনের অবস্থা ভালো না। আহারে যাই বললেন, বন্ধু তুমি তো ধনী পয়সাওয়ালা বান্ধবী পায়া খুব স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতেছ, তোমার মায়ের অবস্থা ভালো না, তার শ্বাসকষ্ট, সে নিঃশ্বাস তুলতে পারে না, তার ঔষধ নাই, খাবার নাই। তোমার বাবা আগের মতো গাড়ি চালাইতে পারে না, তুমি একমাত্র যুবক, তুমি এই অবস্থায় যদি তাদেরকে ছেড়ে দাও, তোমার তো বিবি আছে, তারা কার কাছে যাবে রে? কে তাদেরকে আশ্রয় দিবে? কার কাছে তারা যাবে রে? কে তাদেরকে আশ্রয় দিবে? তুমি একটু যাও, তাদেরকে বলে আসো, দেখে আসো, কিছু টাকা পয়সা দাও। ছেলেটা ডাক দিয়ে বলে, বাইরে এখনো তো আমি বেকার, কিছুই তো করতে পারি না। যাই হোক আজকেই আমি যাব, আমি সিদ্ধান্ত নিব কি করা যায়। প্রত্যেকটা ছেলে চায় মা বাবাকে বুকে জড়ায়া ধরে রাখতে, কিন্তু আমারও কিছু বোনেরা আছে, সংসার জীবনে আসলে শ্বশুর শাশুড়ি চায় না, কিন্তু নিজের মা বাবাকে ঠিকই সম্মান করতে চায়। এই গ্রামের আমার যত বৌমারা আছো, আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি রে মা। আজকে তুমি এই গ্রামের মধ্যে নতুন বৌমা হয়ে আসছো বাবা, আগামীকাল তুমি শাশুড়ি হইবা, তুমি মা হইবা, শাশুড়ি হইবা। আজকের এই মাসে যদি ঠান্ডার সময় তুমি তোমার শাশুড়ি আম্মাকে গরম পানি দেওয়ার ব্যবস্থা করতে পারো, অজুর পানিতে গরম পানি মিশিয়ে দিতে পারো মা, আমি সিরাজি বুকে হাত রেখে বলতে পারি,
আমি বিশ্বাস করি মা, আগামীকাল যেদিন তুমি শাশুড়ি হইবা, তোমার ঘরে যেদিন বৌমা আসবে, তোমাকেও গরম পানি দিবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেটে? তুমি যদি তোমার জীবনে গরম পানি চাও, এই পৌষ মাসে, মাঘ মাসে প্রচন্ড ঠান্ডার সময় তোমার শ্বশুর শাশুড়ি থাকলে প্রাণ ভরে তাদের খেদমত করো, প্রাণ উজাড় করে খেদমত করো বাবা। যদি তাদের খেদমত করতে পারো, আমি মিসকিন পাগল বলতে পারি বাবা, একদিন তোমার যখন খেদমতের সময় হবে, তোমারও খেদমত করার জন্যে আল্লাহ পাক একটা দিনদার বৌমা তোমার ঘরে মিলাইয়া দিবে। এ আমার বন্ধু, ওই সজল ছেলেটা ডাক দিয়ে বলে, বন্ধুরে আজকেই আমি চূড়ান্ত ফয়সালা করব। আসার পরে বিবির সাথে বললেন, বিবিরে আগেও তোমাকে বলছি, তোমার তো অনেক আছে, আমার এই দুইজন ছাড়া আর কেউ নাই। তুমি বলো হে, আমার মা বাবাকে তুমি দেখবে কি দেখবে না? বলে না, আমি আগেই যেমন বলেছি এখনো তেমন বলছি, আমি পারবো না, তারা গরিব মানুষ, আমি তাদেরকে আনতে পারবো না। বিবির সাথে ডিভোর্স করে রাতেই চলে গেলেন। গিয়ে দেখতেছে বাড়ির পাশে হলো বাস স্ট্যান্ড, ওই স্ট্যান্ডের পাশে রাত তখন 3টা। এই 3টার সময়ে কে জানির একজন বৃদ্ধ মানুষ, চেহারাটা ঢাকানো, একবার রিকশার মধ্যে ছোট্ট একটা হারিকেন জ্বালাইয়া বসে আছে। আর তিনি বসে বসে কি যেন গুনগুন করে কাঁদতেছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি কাঁপতেছেন আর কাঁপতেছেন। যুবক চেহারা দেখলেন না, এটাই যে তার বাবা, বুঝতে পারলেন না, চেহারাটা ঢাকা। আহারে, রিজিকের জন্যে রিক্সা নিয়ে কনকনে ঠান্ডার মধ্যে বসে আছে, নিজে অসুস্থ, বিবি অসুস্থ, পয়সার দরকার, আবার দিনে যদি রিক্সা চালায় ছেলের সম্মানে আঘাত লাগবে, এই জন্য রাত্রি চালাক। কিন্তু দিনে প্যাসেঞ্জারও পাওয়া গেল, রাত্রি তো পাওয়া যায় না। এই অবস্থায় ওই যুবক এসে ইশারা করলেন, মুরব্বী পাশের গ্রামে যাবেন কিনা? তিনি ইশারা করলেন যাবেন, কোনো কথা বলে না। মুরব্বী দেখে ছেলেটাকে চিনে ফেলছে, এটা তো আর কেউ না, আমার সোনার চাঁদ, আমার একমাত্র সন্তান, আমার খোকা আমার কোলে ফিরে আসছে, কিন্তু পরিচয় দেয় না। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দেন, তোমরা যখন তোমাদের সন্তান আমি আল্লাহর কাছে চাইবা, আমাদের দেশের নিয়ম হলো বাবা, যদি বিয়ের পরে সন্তান না হয়, আমার যুবকের মা বাবা মিল্লা বউটাকে আগে শ্বশুর বাড়ি ফাটাইয়া দেয়, কয় যাও তোমার বাপের কেউ চিকিৎসা করাইতে। ফুলার যে রোগ হয়ে রয়েছে এটা খবর নাই, বৌমারে ফাটান চিকিৎসা করাইতে। না না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইছিলেন, আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমাকে একটা নেককার, দিনদার, ধৈর্যশীল একটা সন্তান দিয়েন। আল্লাহ আমাদের নবী হযরতে ইসমাইলকে দিয়ে দিয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বিয়ের পরে যাদের সন্তান হয় না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাদের সন্তান হয় না, ও যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, তোমরা তখন নিজেরা বিচ্ছেদের চিন্তা না করে নামাজের মুসল্লায় দাঁড়াই আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমাকে যখন নারী বানাইছ, আমাকে তুমি মা হওয়ার তৌফিক দাও। আমার যখন পুরুষ বানাইছ,
সন্তানের মুখ দেখতে পারি, সন্তানের বাবা হওয়ার তৌফিক দাও। বলেন তো আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? একটু মহব্বতে বলেন কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা আহা লা ইলাহা ও লা ইলাহা, বলো লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, মোর নবী হাবিবুল্লাহ, বলো মোর নবী সবাই মোর নবী হাবিবুল্লাহ, আলা ইলাহা বলো লা ইলাহা হক লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ। ছেলেটা তখন ইশারা করলেন, রিক্সাটা নিয়ে হাজির, কিন্তু 3 দিন ঘরের মধ্যে খাবার নাই। এই ক্ষুধার্ত শরীর নিয়ে বিবির ঔষধের জন্য গভীর রজনীতে আসলেন না, পয়সাও চাইলেন না। যুবক গাড়িতে উঠছে, 1 পা 2 পা করে গ্রামের আঁকা বাঁকা সরু রাস্তাগুলি বেয়ে বেয়ে যাচ্ছে। হঠাৎ উঁচু নিচু গর্তের মধ্যে রিক্সার একটা চাকা ডেবে গেল, কিন্তু তিনি উঠাইতে পারে না। যুবক ডাক দিয়া বলে, মুরব্বী তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? এই বয়সে তুমি রিক্সা চালাও বাবা? কি জন্য রে এই বয়সে রিক্সা চালাও? তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? শরীরে শক্তি নাই? কি জন্য রিক্সা নিয়ে বের হইছ? কেন বের হইছ বাবা? যুবক যত প্রশ্ন করে মুরব্বীর কোনো জবাব নাই। যা হওয়ার বাড়িতে গিয়ে হবে। আরে বড় কষ্ট করে রিক্সা উঠাইয়া আবার যুবককে ইশারা করলেন, বসো। যুবক বসলেন, 1 পা 2 পা করে যাচ্ছে। একটু পরে যাওয়ার পরে আর যাইতে পারে না। যুবক একটা ধাক্কা দিয়ে বলতেছে, বাবা কি জন্য তুমি আসছো? তুমি কি জন্য আসছো? রিক্সা নিয়ে গভীর রজনীতে, তার দিমাগ ঠিক নাই। একদিকে যন্ত্রণা, বিবি ছেড়ে আসছে, অপরদিকে মা অসুস্থতার কথা শুনছে। রিক্সার ড্রাইভার গাড়ি চালাইতে যায়, চালাইতে পারে না, দেরি তার সহ্য হয় না, ধাক্কা দিয়ে দিছে। ওই মুরব্বি মুখের কাপড়টা সরাইয়া মুখের কাপড় সরাইয়া একটা ডাক দিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, স্যার আপনাকে স্যার বানাইতে যাই আমি বুড়া হয়ে গেছি। আমার ঘরে ভাত নাই, আমার বিবি অসুস্থ, আমি ওষুধ কিনতে পারি না, আমার ঘরে কোনো খাবার নাই। যুবকটা বাবা কথা শুনে আর সহ্য করতে পারে না, বাপের পায়ে পড়ে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবা গো আমি ভুল করছি, সব ছেড়ে দিয়া তোমাদের কাছে আসছি, প্রয়োজনে বাকি জীবন রিক্সা চালাবো, তোমাদের কি রাইখা আর কোথাও যাব না।
যুবক রিক্সা চালাক দৌড়াইয়া মায়ের হুজুরার মধ্যে যাইয়া বাহির থেকে বারবার মা 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 করে কাঁদতেছে, ডাকতেছে। মা সন্তানের কথার জবাব দেয় না। ছেলে ভাবছে মা বুঝি অভিমান করছে, দরজা ভেঙে ঘরে ঢুকছে। ঢুকে দেখতেছি মার দুনিয়ার মধ্যে নাই রে। মা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। মা বাবা তো এত যে করো এবার তাদের যত। মা বাবা তোর খুশি থাকলে, মা বাবা তোর রাজি থাকলে রাজি হবেন রব্বানা। আবার এই জগতে মা বাবারে কষ্ট দিও না রে, জগতে মা বাবারে কষ্ট দিও না। ছেলেটা মায়ের উপরে গড়ায় আর কান্দে কান্দে আর বলে, মা তুই অভিমান করছো, রাগ করছো। মারে আমি আমার সুন্দরী বিবি ছেড়ে দিয়া চলে আসছি তোর খেদমতে। একটা বার খোকা বলে না, মা কথা বলে না, মা কথা বলে না। একটা বার খোকা বলে ডাক, মা কথা বলে না। বৃদ্ধ ক্ষুধার্ত অসুস্থ বাবা যখন এই অবস্থা দেখলেন, ছেলের হাজারি বিবির বিচ্ছেদ ব্যথা দেখে দেখে সহ্য করতে পারে নাই রে বাবা। গলা কাটা মুরগির নাইন চটপট করতে 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 এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এই ছেলেটা পাগল হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সময় থাকতে যত্ন করা লাগবে। যদি বাবার সময় থাকতে যত্ন না করেন আফসোস করা লাগবে, কিন্তু কোনোদিন আর এই জিনিস ফেরত পাওয়া যাবে না। মা তোমাকে ধমক দিবে, বাবা তোমাকে শাসন করবে, মা সম্পদ থেকে তোমাকে মুক্তি রাখবে, তোমাকে বঞ্চিত করবে, তোমাকে সম্পদ দিবে না। আমার হাবিব বলেন, এরপরেও তোমরা মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। কারণ মা বাবা এমন একটা নেয়ামত, তারা শূন্য থেকে তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছে। এই শুকর যদি সারা জীবন আদায় করো, সেজদায় পড়ে থাকো রে, এই সেজদা কোনোদিন আদায় শেষ হবে না, হবে না, হবে না, হবে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? একটু জিকির করেন আল্লাহ 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 করেন সবাই একটু জিকির, ডাইনে বামে আল্লাহ 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 আল্লাহ
একটু থামান, একটু থামান, একটু থামান, একটু থামান। এই মাহফিলটা শুধু ওয়াজের মাহফিল না, এটা একটা ক্লাস। সবাই বলো এটা কি? এখান থেকে আমি আলোচনা করে চলে গেলাম, এখান থেকে আমরা কিছু শিখব, শিখার মানুষে আসছি, সাথে সাথে একটা প্রশিক্ষণও নিব, দুটা জিনিসের প্রশিক্ষণ নিব। ইজা জুকিরতু মাই, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, হাবিব বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, জুকিরতু মাই, আপনি রসুলেরও জিকির করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির শুধু আল্লাহর না, আমার নবীরও। সবাই বলেন নবীরও। তো আল্লাহটা যদি না শিখেন, নবীরটা কেমনে শিখবেন? এই জন্য সবাইকে একটু জবান খুলে জিকির করব। একবার বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা আপনারা বলেন জিকির করব। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। খুলে দেন না জবানটা, পড়েন না একটু মোহব্বতে, সবাই পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি আছেন এই যে চুমা খাইলে কয় আমরা কুকুর বলে ডাকতেছি? নাউজুবিল্লাহ বলবেন না? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই চুমাটা সর্বপ্রথম আবু বকর সিদ্দিক খেয়েছে। কে? আবু বকর সিদ্দিক। সবাই বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই চুমা খাইছেন। আমার রাসূল লেখে বলে, উম্মত শোনো, তোমরা কি কেউ আসো আমার আবু বকরের সাথে জান্নাতে যাবে? সবাই হাত তুলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই। তাহলে বলছে এই সুন্নতটা তোমরা আদায় করবা। আমার রাসূল বলে এই চুমা খাইলে আমার আবু বকরের সাথে জান্নাতে যাবে, আর আমরা বলতেছি এইটা করলে গুনাহ হবে। এই যে 72 ফেরকা, 73 ফেরকার মধ্যে 72টা জাহান্নামী, এটা হলো তার জ্বলন্ত প্রমাণ। আমরা যেখানে ছিলাম, ওলি আল্লাহদের পথ ও মতের সাথে আমরা ছিলাম, যতদিন ছিলাম ততদিন আমরা নিরাপদে ছিলাম। ঠিক না ভাই? ঠিক। এখন আমরা এমন একটা জায়গার মধ্যে চলে যাচ্ছি, প্রশিক্ষণ ছাড়া হয়ে যাচ্ছি। আমাদের ছেলে আছে, সন্তানের বাবা আমরা, কিন্তু আমরা হক আদায় করি না। আবু বকর, হযরত ওমর ফারুকের জামানায় একজন বাবা এসে ছেলের ব্যাপারে নালিশ করলেন, হে আমির আল মুমিন, আমার পোলাটা নামাজ পড়ে না, আমার পোলা দিনের পথে চলে না, আমার পোলা হজ করে না, যাকাত দেয় না, শরাব খায়। অভিযোগ কয়টা? অভাব আছে। নামাজ পড়ে না, বেনামাজি, দিনের পথে চলে না, শরাব খায়। তাহলে এই ফোলার মতো বাদ ফোলার আছে। কিছু কিছু মুরব্বীরা সময় থাকতে
সময় থাকতে সাধন করে না, যখন দেখে যে ছেলে তো লাইন আউট হয়ে গেছে, এখন নিয়ে থানায় ঢুকাইয়া দেয়, কয় থানায় সোজা করব, থানায় আরও বাঁকা করে দিয়া এবার ইয়াবা সম্রাট করে সাজাইয়া দেয় আপনাকে। ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলে নামাজ পড়ে না, দিনের পথে চলে না, হুজুর ছেলেটাকে শায়েস্তা করেন, বিচার করেন। দুইজন লোক পাঠিয়ে দিয়ে ছেলেটাকে নিয়ে আসছে, বখাটে ছেলে। ছেলে আমিরাল মুমিনিনের সামনে বসলেন, বসার পরে হুজুরের চেহারা একেবারে লাল হয়ে গেছে, সুন্দর মানুষ, চেহারা লাল হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যখন লাল হয়ে গেছে, যুবক বুঝতে পারছে ওমরের বিচার কত কঠিন। ডাক দিয়া মৃদু মৃদু কণ্ঠে বলে, হুজুর যদিও আজকের এই বিচারে আমি আসামি, তবে হ্যাঁ, যদি আপনি শুধু বাদীর কথা শুনে বিচার করেন, এমনও হতে পারে আমি আসামির উপরে জুলুম হতে পারে। শুধু বাদীর কথা শুনে বিচার করলে হবে না, বিচারে জিতার জন্য বাদী মাঝে মধ্যে গরু দিয়ে দেয় মাতবর রে, ঠিক না? আসামি গরিব মানুষ দেয় 500, বাদী জিতনের লেগে দেয় 2000, আছে না নাই? জিতার লাগে মাঝে মধ্যে গরু মানুষ জিততে হবে। আসামি এই জন্য যারা বিচারে বসবেন, বিচার করবেন, বাবা উপস্থিত উভয় পক্ষের সাক্ষীর সাক্ষ্য নিবেন, উভয় পক্ষের স্টেটমেন্ট নিবেন। যুবক দাঁড়িয়ে বলে, হুজুর আমি আসামি হতে পারি, আমারও কিছু কথা আছে। তুমি আসামি কি বলবা আবার? কয় না, আমার কথাটা আগে শুনেন। বলো হে, কি কথা বলবে? এবার যুবক দাঁড়ায় বলে, হুজুর আমি যখন 6 বৎসরের বালক, তখন আমার মা মারা গেছে। এই বয়সটাই হইল কোরআন শিখার বয়স। কথা কয় না, কথা কয় না। আমাদের ইমাম সাহেবরা তো এখন ফ্রি সময় কাটায়, এখন আর মুক্তবে ছেলেরা আসে না, মেয়েরা আসে না। এবার ছেলে মেয়ে দেখতে আসে, মা তুমি নামাজ পড়েনি? কয় কেন নামাজ পড়বো না কেন? কয় আসার নামাজ কয় রাকাত? কয় কেন 36 রাকাত। মেয়ে তো নামাজ পড়ে, একটা কিছু তো কওয়া লাগবে, নাহলে তো বিয়ে হইতো না। মুসলমান যুবক দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর হুজুর আমার মা মৃত্যুবরণ করার পরে আমার আব্বা একজন মহিলাকে বিয়ে করছে। এই মহিলা যখন যা বলতো আমার বাবা এটা শুনে শুনে বিচার করছে গো, জীবনে কোনোদিন আমার কাছ থেকে সত্য মিথ্যা জানতে চায় নাই। এরকম আব্বাও আছে, আসেনিও? খালি ফোলাগো দোষ না, মাঝে মধ্যে আব্বারও দোষ আছে। সৎমায় যেটা কয় এটা মধুর মতো লাগে, আর ফোলায় যেটা কয় নিজের ফোলা, কয় না তুই সবচেয়ে খারাপ। এবার ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই, মসজিদে নামাজের জন্য আমাকে নিয়ে যায় নাই, জীবনে কোনোদিন কোরআন শরীফের তালিম দেয় নাই, কিভাবে চললে আমি ভালো হব? জীবনে কোনোদিন নষ্ট হয়ে যাওয়ার আগে সন্তান কি জন্য নষ্ট হলো, কোন যত্নের অভাবে সন্তান নষ্ট হলো? বাবা জমিনে শুধু বীজ বুনলে হয় না, সার দিলে হয় না, যেই সময়ে যেটা দরকার সেটা যদি আপনি না দেন, একটা সময় বেড়া দেওয়া লাগে, এক সময় সার দেওয়া লাগে, এক সময় পানি দেওয়া লাগে, সময়ের কাজ সময়ে করতে হয়। সন্তান দিন দিন বড় হচ্ছে, নামাজের তালিম দেন, আপনি মসজিদে যাবেন, বাচ্চা খেলতেছে, না না আপনি মসজিদে যাবেন, ছেলেটাকে মসজিদে নিয়ে যান, আপনি সুন্দর নামাজ পড়েন, সুন্দর জামা পরেন, ওই বাচ্চাটাকেও শিখান। একদিন দুদিন 3 দিন আপনি
আপনি আপনার ছেলেকে নিয়ে মসজিদে আসছেন, আপনার মেয়েকে আর স্ত্রীকে বলেন, মা, স্ত্রী রে, তুমি তোমার মেয়েটাকে নিয়ে ঘরে নামাজ পড়ো। খোদার কসম, যেই বাবা এত সুন্দর করে সংসার চালায়, ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিন অভাব হয় না। এই এতক্ষণ কথা বলার পরে এবার মনে হচ্ছে একটু কণ্ঠটা ক্লিয়ার হয়েছে। একবার বলেন তো আল্লাহু আকবার। হয়েছে না? আপনারা ঘুমিয়ে গেছেন। আরো জোরে বলতে হবে, নির্বাচনী আওয়াজে বলেন আল্লাহু আকবার। এতক্ষণে মনে হয় 4-5 জন মাহফিলে আছে, সবাই তো নাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিছুক্ষণ তেলাওয়াত হলে ভালো লাগে? ভালো লাগবে? তাহলে ওয়াদা করেন নিজেরা প্রতিদিন ফজরের পরে এক আয়াত করে হলেও তেলাওয়াত করবেন, ইনশাল্লাহ। কয় না ইনশাল্লাহর আওয়াজ তো সুস্থ মনে হচ্ছে না, কি বিপদে ফেলাই দিলাম? নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। বান্দা যখন ইনশাআল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ বলেন আমি বান্দার কাজ সহজ করে দেই। নিয়তটা খাঁটি লাগবে বাবা। মাহফিল করে কি লাভ হবে যদি পরিবর্তন না আসে? কি বলেন? আমি বেনামাজি ছিলাম, ওয়াজ শোনার পরে যদি নামাজি হই, তাহলে মাহফিলেরও লাভ, বক্তারও লাভ। ঠিক না ভাই? ঠিক। আর যেমন ছিলাম তেমন আছি, বউ হব না রে, তাহলে তো আমার এই মাহফিলের আর টাকা পয়সা খরচ করার কোনো লাভ নাই। আল্লাহ ঘোষণা করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আরে বান্দা, কোন জায়গাতে সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হবে, কোন জায়গায় মারহাবা বলতে হবে, এটা এখনো আমরা শিখি নাই। ওয়াজ শুনলে আমল করব কোন জায়গার মধ্যে, আগে তো শেখা লাগবে বাবা। ইজ্জত কার? সবাই বলেন কার? ইজ্জত আমার নবীর। ওয়ালি রাসূলিহি, আল্লাহ বলেন আমার রাসূলের জন্য ইজ্জত ঘোষণা করলেন কে? 3 নম্বরে বলতেছে আমার মুমিনের জন্য ইজ্জত। মারহাবা কোন? মুমিনদের জন্য ইজ্জত ঘোষণা করে কে? আল্লাহ। মুমিনদের জন্য ইজ্জত ঘোষণা করলেন। এবার বলতেছে আফসোস হলো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা আল্লাহর ইজ্জত বোঝে না, রাসূলের ইজ্জত বোঝে না, মুমিনের ইজ্জত বোঝে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি তোমায় পাওয়ার আশায় মনসুটে যায় মদিনায় এই আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না বলো জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম। খারাপ লাগতেছে বাবা? আর 10-15 মিনিট চলবে। একবার বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ঠান্ডা কি বেশি লাগতেছে আজকে? আমার কাছে মনে হইতেছে অনেক বেশি লাগতেছে। এখনো আমাদের এই কানের থেকে মাফলার যায় নাই, এটা শুধু আমার, বাকিদের তো আর এই অবস্থা হয় নাই। যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা হবে না দেখুন হাম্মাদ আল্লাহুম্মা অল্প ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুনিয়ায় এমনি রবে, আমি একদিন রব না, সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় কত? 10:30 বাজে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। এখনো তো সন্ধ্যাই হয় নাই। বহু মাহফিলে আমার তো মাইক দেয় 11টার পরে, তা আজকে একটু আগে ভাগে দিছে, ভাবলাম নিজের এলাকা আজকে একটু সময় নিয়ে কথা বলবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা মনে হয় খুব খুশি হইতে পারেন নাই আমি আসাতে। বেজার হয়েছেন আপনারা? খারাপ লাগতেছে বাবা? আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, আমি আগেই সারেন্ডার করছি, আজকে চিল্লাফাল্লা করবো না। কারণ চিল্লাফাল্লা করলে ঝামেলা আছে। লং টাইম প্রায় 15 দিন একটানা চিল্লাইছি, এই কারণে চিন্তা করলাম 2-3 দিন একটু রেস্ট নিলে শরীরটা ঠিক হয়ে যাবে। আর এলাকার মানুষ আত্মার একটু খোরাক দরকার আছে না বাবা? আচ্ছা, যারা চলে গেছে আপনারা 2-3 মিনিট একটু কাছাকাছি চলে আসেন, আমি 3-4টা কথা বলে মোনাজাত দিয়ে দিব। একটু কাছাকাছি চলে আসেন, সবাই কাছাকাছি চলে আসেন। লা ইলাহা বলো, লা ইলাহা, আর একটু চাঁদ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা
محمد حسبي ربي جل الله بل ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল কথাটা একটা আয়াতে কারিমার তরজমা পড়েছি, কিছু আলোচনা করেছি। আরেকটা আয়াতে কারিমা আমার প্রিয় নবীজির আহলে বাইতের উপরে আমি তেলাওয়াত করেছি। সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু মহব্বতে পড়ি বিসমিল্লাহির সবাই বলেন ইন্নামা, সবাই বলেন না, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সবাই বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা অনেক সুন্দর করে আমি পড়তে পারতাম, কণ্ঠ খারাপ, এই জন্য আজকে আর টাইনা টাইনা পড়তেছিলাম। আল্লাহ বলেন আমি আমার আহলে বাইতের সদস্যদেরকে পূত পবিত্র ঘোষণা করে দিলাম। এই আহলে বাইত কয়জন? 5 জন। কয়জন? আর আমরা জানি পাক পাঞ্জাতন। আমরা কি জানি? বর্তমান সময়ের যেটা বাবুস সালাম নবীজির রওজা মুবারকের ঠিক পশ্চিম দিকে, মদিনাতে আমরা নামাজ পড়ি দক্ষিণ দিকে ফিরে। মদিনাতে আমরা গেলে আসেননি হাজী সাহেবরা 2 একজন? আচ্ছা, কোন দিকে ফিরে নামাজ পড়ি? কারণ কাবা শরীফ থেকে উত্তর দিকে হলো মদিনা, ইয়াসরিব নবীর নানার দেশ। এই কাবা শরীফের মধ্যে মদিনার উত্তর দিকে হলো মদিনার, দক্ষিণ দিকে কাবা। এই জন্য দক্ষিণ দিকে ফিরে আমরা নামাজ পড়ি। মদিনার পশ্চিম দিক হলো বাবাজি, মদিনার পশ্চিম দিক নবীজির রওজার পশ্চিম দিক 1 নম্বর গেট, সেটা হলো বাবুস সালাম। এই বাবুস সালাম বরাবর 7 নম্বর গেট, বর্তমানে 318 নম্বর গেট যেটা, এটা বরাবর একটু পিছনে গেলে একটা মসজিদ পাওয়া যায়। এই মসজিদের নাম হলো মসজিদে আলী। এই মসজিদ, এটা মসজিদ ছিল না, এখানেই বাস করত হযরতে আম্মাজান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেই বসবাস করতেন হযরতে শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহু। এখানে বসবাস করতেন ইমাম হাসান এবং হুসাইন, জান্নাতের যুবকদের সরদার। এই 2 জন এখানে বসবাস করতেন। টোটাল 4 জন এখানে, 4 জন এখানে বসবাস করতেন। নবীজি ঘর থেকে বের হলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আম্মাজান আয়েশা বলেন, ও নবীর উম্মতেরা শোনো, নবীজি ঘর থেকে একটা কালো পশমওয়ালা কম্বল, পশমওয়ালা চাদর গায়ে দিয়া বের হলেন। আর বের হয়ে সোজা চলে গেলেন খাতুনে জান্নার বাড়িতে। সেখানে গিয়ে হযরতে ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি আমার কম্বলের নিচে আসো। আলীকে বললেন তুমি আসো, হাসানকে বললেন তুমি আসো, হোসাইনকে বললেন তুমি আসো। এই 4 জন এই কম্বলের নিচে ঢোকার পরে নবীজি দরজা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। হয় নাই? আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই 4 জন কম্বলের মধ্যে আসার পরে নবীজি দরজা বন্ধ করে দিলেন। 2 মাথা একসাথ করে দিয়া আল্লাহর শাহী দরবারে ডাকে আর বলে, আল্লাহ
আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল, এরা আমার আহল। আল্লাহুম্মা হাউলাই আহলি। আরেকটা হাদিসে কারিমার মধ্যে দেখা যায় নবীজি ডেকে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, এরা আমার আহলে বাইত। আল্লাহ ডেকে বলেন বন্ধু হে, আমি তাদের সম্মানে তাদের খেদমতে আয়াত নাজিল করে দিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও নবীর আহলে বাইতের সদস্যরা, আজ আপনাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে পবিত্রতার ঘোষণা করা হচ্ছে। এখন নবী পরিবারের সদস্য যারা যারা আহলে বাইতের সদস্য, এরা যদি নাপাক থাকে তাদের মসজিদে ঢুকতে ওযু লাগবে না। এরা সম্পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মন কান্দে যাইতে রে মদিনায়, বল মন কান্দে যাইতে মদিনায়। তোরা দেখলে ছবি পাগল হবি, আহা দেখলে ছবি পাগল কাঁদবি বসে নীরা লাই। আমার মন বলেন না সবাই মন কান্দে। শুধু যাদের মদিনা যাইতে মন চায় তারা আমার সাথে গজলটা একটু বেশি বেশি করে পড়েন। আমার মন কান্দে মদিনার বাসিন্দা যারা, আমার মদিনার বাসিন্দা যারা, বলো মদিনার বাসিন্দা। রওজা পাকে কান্দে তারায়, আমি অদম কপালে পুরায়া খায়, আমি অদম আমার যাওয়া হইল না। আমার মন কান্দে বল মন কান্দে। তোরা দেখলে ছবি পাগল হবি, বল দেখলে হবি কাঁদবি বসে নীরা। আমার মন কান্দে বল মন কান্দে ভাইরা আমার। নবীজি ডেকে বলেন উম্মত, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা বড়ুরার মানুষ, আমরা শতভাগ সুন্নি, এখানে লামাজহাবি নাই। বাইরা রে, লামাজহাবির প্রশিক্ষণ আছে, আহলে হাদিসের প্রশিক্ষণ আছে, জামাতের প্রশিক্ষণ আছে, অন্যান্য দলের প্রশিক্ষণ আছে, কিন্তু সুন্নিগো প্রশিক্ষণ না থাকার কারণে বাবা সারা জীবন মিলাদ কিয়াম করলো, আজকে ছেলে আইসা বলতেছে মিলাদ না জায়েজ, সঙ্গ দোষে পাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি বিতর্কিত কথা বলবো না বাবা, কারণ এই জন্য বলবো না, এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে কারবালার মাঠে। বাবা কারবালার মাঠে একই ময়দানে 72 জনের একটা কাফেলা, 22,000-এর একটা কাফেলা, 72 কাফেলা 22,000-এর কাফেলা। দুই কাফেলার মধ্যে পার্থক্য হলো, এক কাফেলার মধ্যে নবী ছিল, আরেক কাফেলার মধ্যে দুনিয়ার সম্পদ ছিল। বলেন তো মুসলমান, আমরা কি নবী চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুহাদায়ে কারবালা, ইমাম হুসাইন যেখানে,
মিলাদ কিয়াম যেখানে, তরিকা যেখানে, ওহাবি যেখানে, নারায়ে তাকবীর।